ঈদগাঁওয়ের বাসিন্দা আনোয়ার ও আফিয়াত আল হাসান প্রবাস জীবনে একসাথে থাকেন। এই সুবাদে গেল ১ জানুয়ারি আফিয়াত আল হাসান বাংলাদেশে আসার কথা বললে তার প্রতিবেশী আনোয়ার ৯ ভরি স্বর্ণালঙ্কার দেন দেশে আনার জন্য। কিন্তু স্বর্ণালঙ্কারগুলো নিয়ে দেশে আসার পর থেকে লাপাত্তা আফিয়াত আল হাসান। এরপর অভিযুক্ত আফিয়াত আল হাসানের পিতা তারেক মাস্টার ও চাচা সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল রাশিদের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি সমাধান করার আশ্বাস দিলেও স্বর্ণালঙ্কারগুলো ফেরত দেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দীর্ঘদিন প্রবাসী থাকি, তাইরে আর ওয়াইফল্লা কিছু স্বর্ণ অলঙ্কার কিনি। তো স্বর্ণকার কিনি ওরে স্বর্ণহীন রাশেদ চেয়ারম্যানের বাইফত আফিয়াতারে স্বর্ণ অলঙ্কার ইন কিছু রিয়ালটিয়া দিয়ে রায় স্বর্ণ অলঙ্কার ইন আর বাড়িত পাঠার পরে আফিয়াতা স্বর্ণ অলঙ্কার ইন নদীরে আরও বিভিন্ন স্বাস্থ্য বা বিভিন্ন মানুষের আদিয়াতা দিয়ে নদীরিতে লুকি গিয়ে মা বাপ চাচাইন বেগুনেরও হই বিচার দিয়ে। তো বিচার নগরের বার ও আরো ফোন করি ওরা আত্ম সাদা দাবি করে ৫০,০০০ টিয়া আর বাইরে নজিরে ফাটাইলাম তুই তার তুই বলে টিয়া খুঁজের ৫০,০০০ টিয়া খুঁজছে সন্ন্যাহীন নদী ওরা আর সন্ন্যাহীন হাইবেলি বললো আত্মসাত করে লুকি গিয়ে তার সন্ন্যাহীন ফাইলে একটু খুশি তাকি মার কি আজটা ভাইয়া নোয়ারে বল্লা কিছু ৯০ স্বর্ণ ফাটাইয়ে বিদেশত্ব রাশিদ চেয়ারম্যানের বাইভূতর আন্ডারে তার নাম হইলে আফিয়াত হাসান। রাশিদ চেয়ারম্যানের বাইভূতার নাম হইলে আফিয়াত হাসান। ও স্বর্ণ গিন আত্মসাত করি পেলাইয়ে স্বর্ণ কিনছে তাই খুঁজছি স্বর্ণ কিন ন দে ও আফিয়াত উল্দা আত্ম ৫০,০০০ টিয়া সাদা খুঁজছে ও চাচাইনদের হই দিব হই ন দে ওর মারে হই ওর বাপরে হই ওনারা দেশবাসীর কাছে আমি বিশ্বাস চাই। এই ঘটনায় প্রবাসী আনোয়ারের স্ত্রী আরাফাত ইয়াসমিন বাদী হয়ে আফিয়াত আল হাসানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত ঈদগাঁও থানাকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। এই ঘটনায় আফিয়াত আল হাসানকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আনোয়ার আর স্বর্ণ দিল আনোয়ার স্বর্ণ আনোয়ারও দিন ভারি এত লারে তারা দিচ্ছে মামলা। এটা তো ভাই রিপোর্ট দিয়ে ফেলছি আমি সিআর পপুলার কি কোর্টে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট মূলে এক নম্বর যে মূল আসামি আফিয়াত আল হাসানের গ্রেফতার। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে স্বর্ণালঙ্কার ফেরত চান ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।